হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 9টা। এই সময় বাড়ির বাসি কাজকর্ম সব কিছুই কমপ্লিট। আগের দিন দিদিমা দুধ দিয়ে পাঠিয়েছিল মঙ্গলবারে, ওই দুধটা একটুখানি ছিল। সকালবেলাতে যখন চা খেলাম তখন ওই দুধ দিয়ে অল্প কটা মুড়িও খেয়েছি, সে কারণে খিদে খুব একটা লাগেনি। তবে এখন ওই 9টা মতো বাজতে চললো। একটু আগে বাবা বাড়ি এলো, আবার কোথায় যাবে বলছে, তো মুড়ি খাওয়া দাওয়া করেই যাবে। আর সে কারণেই ভাবলাম মুড়ি খাবারটা তাহলে বানিয়েই দিই। এই যে আলু আর পেঁয়াজ কেটেছি, আজ সকালে আলু পেঁয়াজ ভাজা করব। একদিন নিরামিষ খাওয়ার পর পরের দিনকে মনে হয় একটুখানি পেঁয়াজ ভাজা হলেও করি, পেঁয়াজটা খেলেও যেন ভালো লাগে। তো সেই কারণে আজকে আলু পেঁয়াজ একসাথে ভাজবো। বাটিতে করে বেশ কয়েকদিনের তেল একটুখানি জড়ো হয়েছিল, সেই তেলটাই এই যে কড়াইয়ে দিলাম। তবে দেওয়ার পরে মনে হচ্ছে যেন একটুখানি বেশি পড়ে গেল, তো আর তুললাম না, ফোড়ন দিয়ে দিয়েছি। অল্প জিরে ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করে বানাবো যাতে করে মুখটা ছাড়ে, কারণ কেন জানি না নিরামিষ খাওয়ার পর আমার মুখে একদমই স্বাদ থাকে না। তো সে কারণে একটু ঝাল ঝাল করে বানাবো, সাথে করে আম তেল তো রয়েইছে। তো এদিকে দেখুন আলুটা প্রথমে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় বেশ অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুন্তি করে চাপ দিয়ে কাটা যাবে ওরকম সেদ্ধ হয়েছে। এই সময় লবণ আর হলুদ দিলাম। লবণ হলুদ দেওয়ার পর আলুটা একটুখানি নাড়াচাড়া করেই এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তো খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভেজে দিলে একদম পোড়া পোড়া পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাবে, ওটা মুড়ি দিয়ে খুব একটা ভালো লাগে না। সে কারণে হালকা পেঁয়াজটা নরম হবে সেরকম অবধি ভাজবো। তো এই যে দেখুন এই সময় আলুটা তো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তবুও আরেকটিবার ঢাকা চাপা দিয়েছিলাম। এই যে এই সময় করে নামিয়ে নেব। আলু পেঁয়াজ দুটোই ভালো মতো সেদ্ধ হয়েছে। আর জানেন তো তেলটা আর কি একটু বেশি হয়ে গেছে, আপনাদেরকে প্রথমেই বললাম। তো তেলটা ঝরিয়ে ঝরিয়ে নামাতে হবে। এত তেল খেলে মানে জানি না কি হবে, তবুও অনেক তেলই উঠে যাবে যতই ঝরিয়ে ঝরিয়ে নামানো হোক না কেন। তার সত্ত্বেও যেটুকু কড়াইয়ে থাকবে ওটুকু তো আর প্লেটে উঠবে না। তো এই যে দেখুন ঝরিয়ে ঝরিয়ে তেলটা যতটা পারলাম আলু ভাজাগুলো তুলে নিয়েছি, আর বাকিটুকু তেল কড়াইয়েই থাক, রান্না হবে তখন মা ব্যবহার করে নেবে। চলুন আলু ভাজা হয়ে গেছে। বাবা ওদিকে বলছে খেপে আমাকে খাবার দাবার দিয়ে আমি বাইরে যাব। তো চলুন একেবারে থালা বাসন সবই নিয়ে চলে যাই। বাবা মা আমি ভাই সকলে মিলেই খেয়ে নেব। একটা চপও আছে গতকালকে, তবে চপটা যখন মাখতে গেছিলাম তখন দেখছি নষ্ট হয়ে গেছে। যাই হোক যা রয়েছে চলুন এই দিয়ে খাওয়া দাওয়াটা দিয়ে দিই তাহলে। আগেরবার যখন ভাই আমাকে দিতে গেছিলো, তখন যখন ভাই বাড়ি ফিরছিল, আমার শাশুড়ি মা বেশ কিছু শুকনো লঙ্কা দিয়ে পাঠিয়েছিল ভাইয়ের হাতে আমার মায়ের জন্য। তো সেই শুকনো লঙ্কাগুলোই মা আবার বোটা ছাড়িয়ে রেখেছিল, কয়েকটা যেগুলো একটু বেশি ছোট ছোট, সেগুলো মা এমনি ঝাল মশলা ডালিতে রেখেছে ফোড়ন দেওয়ার জন্য। তো যেগুলো একটুখানি বড় বড় ছিল সেই লঙ্কা কটার এই যে বোটাগুলো ছাড়িয়ে রেখেছিল। সকাল থেকেই আজ বেশ ভালোই রোদ্দুর দিচ্ছে, তবে একবার করে ছাওয়া নেমে যাচ্ছে। তো মা বললো খেপি এগুলো একটু রোদ্দুরে দিয়ে দিবি কি, তাহলে বেশ খটমটো হয়ে শুকিয়ে যাবে। তুই যেমন তোর বাড়িতে লঙ্কাগুলো গুঁড়িয়েছিস ওরকমভাবে আমাকেও গুঁড়িয়ে দিয়ে যাবে কিন্তু। যাই হোক লঙ্কাগুলো ওদিকে রোদ্দুরে মিলে দিয়ে এলাম। এদিকে দেখুন মা কি করছে, কয়েকদিন আগে যখন সুব্রত এলো তখন বাবা আর কি সুব্রতর হাতে এই যে শামুক দিয়ে পাঠিয়েছিল। আমার বাবা না শামুক খেতে বেশ ভালোবাসে। আমাদের গ্রামের একটা পুকুরে বেশ অনেক শামুক হয়েছে, তো শ্বশুরমশাই সেটি দেখেছিলেন। আমাকে তখন বলেছিল অনু সুব্রত যখন যাবে তখন অল্প কটা শামুক দিয়ে পাঠাবো। তো শামুক কটা দিয়ে পাঠিয়েছে। তবে জানেন তো বেশ কয়েকদিন ধরেই এই ডাব্বাটাতেই রয়েছে, আসলে কড়াই হয়ে উঠছিল না, বাবা বাড়িতে থাকছিল না আর বার বিত্তিকি পড়ে যাচ্ছে। আজকে এই যে করা হচ্ছে, অর্ধেক শামুক প্রায় নষ্ট হয়ে গেছে। যে কটা রয়েছে সে কটায় মা একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে। মা আবার এই শামুক খায় না, মায়ের ভীষণ গন্ধ লাগে এগুলো। কত বাচ্চা দিতে জানো? ও ওগুলো শামুকেরও ডিম, এতগুলো কতটুকু ওগুলো পুরো শামুকের আকারও নিয়ে নিয়েছে দেখো। হ্যাঁ তাহলে ওগুলো কি হবে, ওগুলো সব ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ তো কি ওগুলো বাচ্চা হয়ে গেছে সব, প্রত্যেকটা শামুক ছেড়ে দাও নাহলে। মা ওদিকে শামুক বাচ্ছে, আজকে শামুক রান্না করা হবে। সুব্রত যখন এসেছিল তখন শ্বশুরমশাই আর কি দিয়ে পাঠিয়েছিল। আর এদিকে বাবা আবার মাছ এনেছে, তো সেই মাছগুলো এই যে ভাজা হচ্ছে, মাছের টক হবে। ভাতটাও বসিয়ে দিয়েছে, হয়ে গেছে বোধহয়। আর আজকে সকাল সকাল পশন মামা এসেছিলো, তো পশন মামা দেখুন এই যে শুশুনি শাক এনেছে। এই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। মাঠে আর কি জল জমেছিল হয়তো সেখানেই হয়েছে, তো দিদা আর কি দিয়ে পাঠিয়েছে। মা ওগুলো বেছে নিয়েছে শাকটা। এই এতগুলো দেখাচ্ছে, এইটুকুনি হয়ে যাবে জানেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে। খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে এই শাকটা। ও মা খাবে? দেখো কত সুন্দর পেকেছে।
কয়েকদিন আগে পাশের বাড়ির একটা কাকিমা বেশ কয়েকটা আম দিয়ে গেছিলো। তার মধ্যে 3টে আম পাকা ছিল আর বাকিগুলো হালকা কাঁচা কাঁচা ছিল। সেই কাঁচা আমগুলোই এখন পেকে গেছে, ভীষণ মিষ্টি জানেন। আমাদের গাছটাতে আম হলে যেমন মিষ্টি লাগে ঠিক সেরকম মিষ্টি। তবে এবছর তো আমাদের গাছে একদমই আম ফলেনি, জানি না কি হয়েছে। তবে পরের বছর হয়তো আরও ভালো ফলবে, মা তো এটাই বলছে। যাই হোক, এই আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, মানে দারুণ যাকে বলে। তো আমটা বেশ শান্তি করে মায়ের সাথে গল্প করতে করতে খেলাম। ওদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো মাকে বললাম তাহলে মা আমি একটা ভাজা মাথা খাচ্ছি। দুটো বড় বড় সাইজের চারাপোনা মাছ এনেছিল, তো সেই মাছগুলোরই একটা মাথা আমি নিয়ে এলাম। চলুন এরপর ভাজা মাথাটা মায়ের সাথে গল্প করতে করতে বসে বসে খাই। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। বাবার বাড়িতে এসে স্নান বলতে অনেক দেরিতেই করা হয়, তবে আজ একটু তাড়াতাড়ি স্নান করেছি। ভীষণ গরম লাগছিল জানেন, আর বাইরেটাতে বসেছিলাম তো সেই কারণে গরমটা আরোই লাগছিল, ঘেমে গেছিলাম। তাই ভাবলাম ঘেমে যখন গেছি, গরম যখন লাগছে তাহলে স্নানটা করে নিই, নয়তো ফ্যানের তলায় বসলে আর স্নান করা হবে না। তো যাই হোক, দেখুন স্নান করা হয়েছে। আর স্নানের সময় কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছি। সুব্রতর একটা জামা, একটা প্যান্ট আর আমার এই পরার জামাটা। এইদিকে মা সকালবেলা আমার কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছিল, সাদা জামাগুলো, ওগুলো একদম শুকিয়ে গেছে। ওগুলো তুলে একপাশে রেখে দিলাম, আর তারপর তারটা ফাঁকা করে এই যে ভিজে জামা কাপড় কটা মিলে দিচ্ছি। আগের দিন বেশ অনেকজনই ওই যে নতুন শাড়িটা কেনা হয়েছে ওই শাড়িটার দাম জানতে চেয়েছিলেন। তো ওই শাড়িটার দাম হচ্ছে 1800 টাকা। বেশ কম দামই নিয়েছে বলুন, এত ভালো কোয়ালিটির আমার মনে হয় অন্য দোকানে এর চেয়ে কমে দেবে না। তো আরও কম হলে অবশ্যই আমাকে জানাবেন। আর সঙ্গীতা দিদিভাই জানতে চেয়েছে যে তোমার বেডশিটটার দাম কত নিল। বেডশিটটা ওই 450 টাকা মতো পড়েছে। দুপুর এখন 3টে, স্নানের পরে একদম কি বলবো মরার মতো ঘুমিয়েছি। এই সময় মা ডেকে 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 তুললো, তবে মা আজকে মিথ্যা বলে বলে তুলেছে। সেই 2:30টার থেকে ডাকছে, তখন বলেছে নাকি 3:30 বাজছে। যাই হোক, এই সময় উঠে এই যে দুপুরের খাবার খেতে বসলাম। বিকাল এখন 6:20, ছাদের উপরে এসেছি ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপলোড দেওয়া হয়ে গেছে, নিচে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটুখানি দেখি চারিপাশটা। আমাদের এই যে নতুন বাড়ির কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে। কয়েকদিন মিস্ত্রি আসছিল না, সে কারণে কাজটা একদম থমকেই ছিল। তবে এই 2-3 দিন টানা মিস্ত্রি আসছে বলে দেখুন কাজটা বেশ অনেকটাই এগিয়ে গেছে। দেওয়ালগুলো বেশ অনেকটা করে উঠেছে, এতে করে রুমের টেক্সচারটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে কতটা কি বড় হবে না হবে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ওই মিডিয়াম হচ্ছে আর কি, রুমগুলো খুব বড় নয়। ভাড়া দেওয়ার জন্য একদম ঠিকঠাক আমার মনে হয়। তো এই যে দেখুন দেওয়ালগুলো বেশ অনেকটা করে উঠেছে, আর এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যেহেতু দেওয়ালটা বেশ অনেকটা করে উঠে গেছে, এরপর নিচেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াল তোলা সম্ভব নয়, আর সে কারণে আজ কিন্তু মিস্ত্রি আরে আসেনি। এরপর যেদিন আর কি বাঁশ আরে সব কিছু আনা হবে, খাঁচার মতো করা হবে, সেদিন মিস্ত্রি আসবে। আজ একজন এসেছিল ওই যে ইটগুলো বয়ে দেওয়ার জন্য। যাই হোক, চলুন ভিডিও আপলোড দেওয়া হলো, নিচেতে যাই। এখনও থাম্বনেল এডিট করা হয়নি, ওটা নিচেতে গিয়েই করব। চলুন পরে দেখা হচ্ছে। গতকালকে মার্কেট গেছিলাম, তবে কালকে তো মঙ্গলবার ছিল, কিচ্ছুটি খেতে পারিনি। আর মার্কেট গেলে কিছু না খেয়ে চলে এলে যেন একদমই ভালো লাগে না। আজ সকালেই ভাইকে বলেছিলাম যে ভাই বিকালবেলাতে কিন্তু একবার মার্কেট যাবি আর একটা দোসা নিয়ে আসবি। গতকালকে দোসার দোকান খোলা ছিল, আর মানে দোসা ভাজা হচ্ছে দেখে মানে কি অবস্থা হচ্ছিল আমার কি বলবো আপনাদেরকে। আপনারা তো জানেনই যে এই দোসাটা আমার ভীষণ পছন্দের একটি খাবার, আর মার্কেট গেলে বেশিরভাগ সময় আমি এটাই খেয়ে থাকি। তবে গতকালকে গিয়েও এটা খেতে পারিনি। তো যাই হোক, আজকে নিয়ে আসা হয়েছে। তবে কি জানেন তো, দোসাটা না দোকানে বসে খেলেই একটু বেশি স্বাদটা লাগে, কারণ এই যে ওপরের কভারটা এটা একদম ক্রিস্পি থাকে। তবে বাড়িতে নিয়ে আসা হলে তখন একটু নেতিয়ে যায়। যাই হোক, স্বাদের কোনো পরিবর্তন নেই, তবে ওই যে ওই ক্রিস্পিনেসটা ছিল না, একটু নেতিয়ে গেছিলো, যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলের ভেতরে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ভালো লাগছিলো খেতে। ভাইকে একটুখানি দিলাম, আর আমি এখন খাচ্ছি। আমি আর ভাই মিলে খাবো। প্রথমে কথা হয়েছিল আমি, ভাই আর মা মিলে খাবো, তবে মায়ের পেট ভরে গেছে, বলছে খাবো না। চা বিস্কিট খেয়েছে, তারপর আর খায়নি আর কি। তো সে কারণে আমি ভাই আমরা দুজন মিলেই খাচ্ছি। ভালো হয়েছে। একটা দোসা 3 জনে সেরকমভাবে খাওয়া হয় না, 2 জন খেলেই বেশ ভালো লাগে। একা একাও আবার খাওয়া যায় না, একা একা একটু বেশি চাপ হয়ে যায়। চলুন আজকে দোসা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।